দিস ইজ প্রেথা ফ্রম সান ফ্রান্সিসকো। আজকে দেখাবো আমেরিকাতে কি করে আমরা ছোট্ট যে আমাদের বাড়ির পেছনের জায়গা বা অনেকের অনেক বিশাল জায়গাও থাকে, সেই জায়গাগুলো কিভাবে আমরা বাগানে তৈরি করি। আমি প্রথম ব্লগটা করতে আরম্ভ করেছিলাম যখন আমাদের এই জায়গাটা পুরো ফাঁকা একটা জমি ছিল, সেখান থেকে কী করে বাড়ি হলো সেগুলো সব আমি কয়েকটি ব্লগে দেখিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। তারপরে আমাদের এখানে আমার জায়গা বেশি নেই, আমার যেটা ছোট্ট একফালি জমি, ব্যাকইয়ার্ড বা সাইড ইয়ার্ড এরকম দুটো যাই বলতে পারেন, ব্যাকইয়ার্ড ঠিক আছে, সাইড ইয়ার্ডই বটে। তো আমার ইচ্ছা ছিল এখানে কিছুটা কংক্রিট করবার, কিছুটা ঘাস আর কিছুটা বাগান করবার জায়গা রাখা, কিছুটা একটুখানি পাথর ফেলে দেওয়ার। তো আমি অনেকের কাছ থেকে কোট নিয়েছিলাম, তো অনেকে অনেক রকম চার্জ করেছিল, পার স্কোয়ার ফিট অনুযায়ী চার্জ করে এরা। আর আমার ইচ্ছা ছিল এখানটা যেই ঘাসটা বসাবো সেটা আসল ঘাস বসানো, কারণ আমার একটা ছোট্ট পেট আছে, তো ওদের অনেক সময় ঘাস লাগে সেটার জন্য। তো এই সাইডটা আমি যেমনি পুরো কংক্রিট করেছি, কংক্রিটটার সাথে এখানে একটা ওরা স্পঞ্জ মতো দিয়ে দিয়েছিল, আমি জানি না কেন দেয় এটা। আর এইখানে ওরা পুরো প্লাস্টিক দিয়ে পুরো বাড়িটা মুড়ে নিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে, কারণ যাতে কোনো রকমভাবে এই সিমেন্ট বা কিছু যাতে ঘরের মধ্যে না লেগে যায়। আর আমি যেটা করেছি, আমাদের কিছুটা কংক্রিট আমাদের করা ছিলই আগে থেকে, সেই কংক্রিটটুকু রেখে ওই সেমই মতো ব্রুম ফিনিশ করে এবং সেম কালার রেখে ওদের বলেছিলাম এরকম করে দিতে, আর একটা ওয়াল মতো করে যাতে বাগানটা আলাদা করেছি আর কি। আর এগুলো হচ্ছে গিয়ে সিমেন্টই ওরকমভাবে আঠার মতো করে লাগালো আর কি, পাথরগুলো দেখলাম। আর এটা আসল ঘাস ফেলেছি, আমি টার্ফ ফেলিনি, কারণ টার্ফটা তো আমি বললামই আমার পেট রয়েছে, ওর অসুবিধা হবে তাই জন্য। আর আমাদের ইচ্ছে ছিল এখানে স্প্রিংকলার লাগানো যাতে নিজের মতো করে জলটা যায়, কিন্তু আমাদের ওটা হলো না, কারণ আমার এই সাইডটায় কল নেই, তো মানে যে জলটা লাগবে সেটা ওখান থেকে টানা গেল না, তাই জন্য আমাদের এটা নিজেদেরকেই দিতে হবে এরকমভাবে প্রত্যেক সময় জল। আর এই দিকটা করেছে ওরা এটাকে উইড শিট বলে, উইড শিট পেতে তারপরে এই পাথরগুলো সুন্দর ফেলে দিয়েছে। আমার হোয়াইট কালারটা পছন্দ ছিল, জানি না কতদিন রাখতে পারবো এই সাদা রঙটা, দেখা যাক। এইরকম হয়েছে পুরো, তারপরে লাস্টে এই পুরো ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। এরপর অনেকগুলো কাজ বাকি, এই পুরো ব্যাপারটা করতে আমার $5,000 মতো ওরা চার্জ করেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।